ডোমজুর বিধানসভা থেকে করোনা যোদ্ধা অ্যাওয়ার্ড পাওয়া মেয়ে হচ্ছে বৈশাখী। মেয়েরা কি শুধু রান্না বান্না ভালো পারে, সাপ ধরতেও পারে, জ্বলন্ত প্রমাণ। বৈশাখী, নমস্কার দিদি। নমস্কার। আমি হাওড়া জেলার বালি নিশ্চিন্দা থেকে আসছি। আচ্ছা। আমি ফরেস্টে আছি, আমি ওয়াইল্ড অ্যানিম্যাল রেস্কিউ করি। বাহ, চন্দ্রবোড়া, গোখরে, কেউটে এগুলো রেস্কিউ করি আমি। কোথা থেকে? ধরুন আমাদের যে কলকাতায় কেএমসির আন্ডারে যতগুলো থানা আছে, তো আমাদের অফিস থেকে রেস্কিউ করা হয়। আমি যে নিশ্চিন্দা পঞ্চায়েতে থাকি, পাশে সাপুইপাড়া পঞ্চায়েত, দুর্গাপুর, লিলুয়া, তো আশেপাশে যতগুলো পঞ্চায়েত আছে চেষ্টা করি কারো বাড়িতে যদি সাপ ঢোকে কি যে কোনো বন্যপ্রাণ ঢোকে আমি রেস্কিউ করার। ভয় পাও না? তো দিদি সবাই বলে ভয় পাও না, মেয়ে মানুষে কি রেস্কিউ করিস, হ্যাঁ সাপে কামড়ে দিলে? তো আমি বোঝাই যে কাউকে যদি সাপে কামড়ায় দেখো, তো সবাই তো আর বোঝে না যে কোনটা নির্বিষ কোনটার বিষ আছে। আগে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে যাবে, যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে যাবে। তো সেই জন্য আরো মানুষকে বোঝাই যে ওঝার কাছে যাবেন না, যদি সাপে কামড় দেয়, বিষ ঢালে। শুনছেন তো সবাই, সাপে কামড় খেলে একদম। বা যদি দেখেন, জানেন বা যে আশেপাশে কারুর এমনটা হয়েছে, তাদেরকে দয়া করে হাসপাতালে পাঠাবেন। একদম, একদম। এখন সব হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশন থাকে। একদম 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 সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাবেন। আর আমি অ্যানিম্যাল না, মানুষের জন্যও করি, বিপদে তাদের পাশে দাঁড়াতে ভালোবাসি। তা আমার বাড়ির এসছে, আমার হাজবেন্ড এসছে, আমার জায়ারা এসছে, তো ওটা আমার পাড়ার এক দিদি। নমস্কার। ওরা কোনোদিনও আমাকে বলেনি যে কেন এত রাতে একটা বাড়ির বউ যাবে বাইরে। আমি বলতে গেলে একজন পুরুষ হিসাবে খুবই সৌভাগ্যবান। তার কারণ হচ্ছে আমি বাড়ির একটি ছেলে। আচ্ছা। আমার বাবা 2022 সালে করোনায় মারা যায়। ওহো। আমার তখন ধরা পড়া অবস্থায় 4 দিন। হঠাৎ করে পাড়া থেকে একজন এসে বলল যে এরকম একজনের করোনা হয়েছে, ডাক্তার দেখেছে, ওকে পার ডে 3টে করে ইঞ্জেকশন দিতে হবে 7 দিন। তো ও দেখি বেরিয়ে পড়লো। বললাম যে তুমি এই 4 দিন কোনো কিছুই খাওনি, ফল খেয়ে রয়েছো, তোমার শারীরিক তো সেই ক্ষমতা নেই। ও বেরিয়ে পড়লো। আমার এলাকায় 57 জন মানুষকে 3টে করে ইঞ্জেকশন দিয়েছে, তারা আজকে এই পৃথিবীতে সুস্থ অবস্থায় আছে। ডোমজুর বিধানসভা থেকে করোনা যোদ্ধা অ্যাওয়ার্ড পাওয়া মেয়ে হচ্ছে বৈশাখী। বাহ, অপূর্ব, কংগ্রাচুলেশনস বৈশাখী। আমাদের কত পরম ভাগ্য যে তোমার মতন একজন দিদিকে আমরা আজকে মঞ্চে পেয়েছি। সো ওয়েল ডান, ভেরি ভেরি প্রাউড অফ ইউ। বৈশাখীর এই কর্মকাণ্ড শুধু শুনলে তো হবে না, আমাদেরকে একটু দেখতেও হবে, আপনাদেরকেও দেখাতে হবে। হচ্ছে জালে আটকে গেছিল বর্ষাকালে, সাপুইপাড়া পঞ্চায়েত বলে আছে, ওখানে এত দূর জল হয়ে যায়, জালের মধ্যে সাপটা আটকে গেছিল মুখ। তো আমি সেটাই মুখটাকে কেটে ওকে ছাড়িয়ে তারপরে ওকে রিলিজ করে দিয়েছি। এটা একটা দাঁড়ার সাপ। তো অনেকে বলে লেজে বিষ আছে, লেজে বাড়ি মারলে নাকি মরে যায়। তো দেখুন আমি লেজই ধরে আছি, আমি কিন্তু এখনো মরিনি, আমি এখনো এই জায়গায় দাঁড়িয়ে আছি। দাঁড়ার সাপ নির্বিষ সাপ, ও মানুষকে কামড়ালে মানুষ মরে না। বাবা গো, মেয়ের হাতের কাজ দেখেছেন? মেয়েরা কি শুধু রান্না বান্না ভালো পারে, সাপ ধরতেও পারে, জ্বলন্ত প্রমাণ। দিদি নাম্বার